সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ, প্রিয় বাংলাদেশ। আসলে সত্যি মনোমুগ্ধকর। স্নিগ্ধ বিকেল, চারিপাশের যে পরিবেশ, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মৎস্য ঘেরের আইলে যে চাষ, মাছান পদ্ধতি যে চাষ, এটা কিন্তু আমাদের এলাকায় প্রচুর পরিমাণে হচ্ছে। এটা একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করতেছে, বেশি ফলন হচ্ছে, অন্যদিকে মৎস্য ঘেরে হওয়ায় উৎপাদন বাড়ার পাশাপাশি খরচ কিন্তু কম। একদিকে এখানে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু হচ্ছে, অপরদিকে সবজিও হচ্ছে, এবং সবজি কিন্তু প্রচুর পরিমাণ সবজির ফলন হয়েছে। যতদূর চোখ যায় ততদূর কিন্তু এরকমই সবজির বাগান, সবজির ক্ষেত। তো এই পদ্ধতিটা আমাদের এলাকায় এখন ম্যাক্সিমাম ঘেরের যে ভেড় আইল, সেখানে কিন্তু লাগানো হয়। তো আপনারা জানেন এখানে মাছা পদ্ধতি করার একটাই কারণ হচ্ছে যাতে করে সবজিগুলো পানিতে পড়ে নষ্ট না হয়। এবং এর প্রক্রিয়া কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে, বাট এই প্রক্রিয়ায় মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বলা যেতে পারে। দেখছেন এবং এর ফলে যেটা হয়েছে, কৃষকের অনেক ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত গরম, এর কারণে হিটস্ট্রোকে অনেক সময় মাছগুলো মারা যায়, বিশেষ করে বাগদা মারা যায়, যার ফলে কৃষক কিন্তু অনেক লস হয়, চাষি ভাইয়েরা লস হয়। সেক্ষেত্রে দেখা যায় এই পদ্ধতিতে চাষ করলে যেরকম পানি যেরকম একদিক থেকে ঠান্ডা থাকতেছে, ছায়া পড়ে, যেহেতু এটা কিন্তু সবসময় ছায়া পড়ে না, মাছের জন্য উপযুক্ত। কেননা দিনের বেশিরভাগ সময় কিন্তু রোদ পড়ে, তারপরে গিয়ে ছায়া পড়লে সেখানে মাছরা কিন্তু আশ্রয় নিতে পারে, যার ফলে মাছের যেমন মারা যাওয়ার হার কমে গেছে, তেমনি উৎপাদনের হারও কিন্তু বেড়েছে স্বাভাবিকভাবেই। অন্যদিকে এই ফলগুলো সংগ্রহ করে কৃষকরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ একটা অর্থ পেয়ে যাচ্ছে, যেটা মাছের ওদিকে যদি সামান্য লস হয় সেটা উঠে যায়, অথবা ভালো পরিমাণে একটা লাভ হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখলেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা মনের দিক থেকে ভালো লাগা। এই ভালো লাগার কারণ হলো যখন কেউ কোনো চাষি ভাই তার ঘেরে আসে, ফসল দেখতে পায়। আসলে একজন কৃষকই জানেন তার ফলানো ফসল দেখলে কতটা আনন্দ লাগে, মায়া লাগে। তো তেমনই যখন একজন কৃষক আসবেন, দেখবেন, তার কিন্তু অবভিয়াসলি ভালো লাগবে। যদি আপনারা যদি আপনারা এই পদ্ধতিতে চাষাবাদ করতে চান, অথবা কী পদ্ধতিতে করলে ভালো হয়, কখন করলে ভালো হয়, খরচ কেমন, বা কী কী সার প্রয়োগ করতে হয়, এই সবগুলোর একটা প্যাকেজে যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা নেক্সটে এ নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। তো এই ছিল আজকের আমাদের এই ভিডিওটা। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।